গুড আফটারনুন ফ্রেন্ডস, মিক্সম্যাচ ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এটা আমার ফার্স্ট গ্রুপ নিয়ে রাইড হচ্ছে। আজকে হট করে মুড হলো কি ফুচকা খাবো, তো ফুচকা গ্রামে যাওয়ার জন্য রওনা হলাম। সামনে দেখতেই পাচ্ছ কল্যাণী রোড। কল্যাণী রোডের করুণ অবস্থা, খুবই করুণ অবস্থা। যেহেতু কাজ চলছে, কবে কমপ্লিট হবে তার কোনো ঠিক নেই। তো এটা হচ্ছে আমার একটা ট্রায়ালও হবে, প্লাস ঘোরাও হবে, একটা ব্লগও হবে, প্লাস খাওয়াও হবে। এই উদ্দেশ্যেই আমি বেরিয়ে গেলাম। তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, নিম্নচাপের জন্য সারাদিনই বৃষ্টি হচ্ছে প্রায়। তো দেখতেই পাচ্ছ কল্যাণী রোডে ডাইভারশানের পর ডাইভারশান। এ দেখো, এটা হচ্ছে শ্যামনগর থেকে বেরানোর একটা মুখ। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানে একটা চায়ের হাট বলে সুন্দর একটা জায়গা খুলেছে, অনেকটা এরিয়া নিয়ে, মানে গাছপালা ভর্তি, মানে বসে আড্ডা মারার জন্য, প্লাস অনেক কিছু খাবারও পাওয়া যায়। বৃষ্টিটা হয়ে খুবই ভালো হয়েছে, মানে এই রাস্তাটা এতটাই তোমাকে বিনা পয়সা পাউডার মাখিয়ে দেবে তা হিসাবের বাইরে। খুবই খুবই ধুলো থাকে, খুব ধুলো থাকে। আর ভিউটা দেখো, এই কল্যাণী রোডের এই যখনই কাঁচাপাড়ার দিকে চলে আসবে, দুপাশে জঙ্গল আর রাস্তাটা জাস্ট অসম লাগে। দেখো এই পাশে কত সুন্দর কাশফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। আর এই পাশে পুরো মাঠ, অসাধারণ অসাধারণ। এই হচ্ছে ভাই কল্যাণী রোডের আসল রাস্তা। রে বাবা রে, এক প্লেট দাদা বৌদি বিরিয়ানি খেয়ে আসো, এখানে স্কুটি বা বাইক নিয়ে 2 রাউন্ড মারো, দেখো তুমি আর এক প্লেট আবার 1 ঘন্টার মধ্যে খেতে পারবে। এরকম রোড কন্ডিশন। এটা বরাবরই, গতবারও যখন আমরা ঠাকুর দেখতে গেছিলাম কল্যাণীতে, তখনও এর থেকেও ডেঞ্জারাস কন্ডিশন ছিল। তাও এখন মনে হয় একটু ঝাঁকুনিটা কম হলো। উফ। তো ওই সামনে একটা দেখতে পাচ্ছি ডাইভারশন রয়েছে, যেটাতে ঢুকতে হবে মনে হচ্ছে। এইটা, হ্যাঁ এই দেখো, এই যে ব্রিজের কাজ হচ্ছে, লেফট টার্ন নিয়ে নেবে, তারপর আবার একটু সোজা গিয়ে আবার লেফট টার্ন। এই এখানে গণেশ পুজো হচ্ছে, তো যত সম্ভব মনে হয় এই ব্রিজের তলাটা থেকে ঢুকতে হবে। হ্যাঁ এই দেখো, কি দাবি বুঝতে পারলাম না, হাত দেখাচ্ছে কতক্ষণ ধরে। ইয়ে বাবা, সাংঘাতিক অবস্থা। রাস্তা না পুকুর বোঝা না, আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম সত্যি কেউ বসে রয়েছে। এবার আই থিঙ্ক ডান দিকে, এ সোজা না ডান দিক, এইদিকে না, হ্যাঁ রাইট সাইডে গিয়ে তারপর সোজা। আর গুগল দেখাচ্ছে ভুলভাল, কি অদ্ভুত। এই মোড়টা থেকে এবার লেফট টার্ন নিতে হবে, তারপর একটুকু মনে নেই, যেতে যেতে দেখছি। এই দেখো একটা কাঁচাপাড়া, এই যে প্যান্ডেলটা খুব নাম করা, অনেক বড় হয়, এখনো কাজ চলছে। ছোটোবেলা আসতাম মনে পড়ছে, বন্ধুদের সাথে সবাই মিলে সকালবেলা বেরাতাম কাঁচাপাড়া কল্যাণী কমপ্লিট করে, বিকালবেলা বাড়ি, আবার রেস্ট করে কলকাতার দিকে। বিশাল চাপ ছিল তখন, মানে সকালে বিকালে কোনো সময় বাদ দেওয়া যাবে না। পুজো হচ্ছে মানে ফুল টু মস্তি করে তারপর যেতে হবে। এখানে আমার একটা বন্ধুরও বাড়ি আছে, আমার জর্জ কলেজে একসাথে ইঞ্জিনিয়ারিং পড়তাম, ওর বাড়িতেও এসেছিলাম পুজোতে একবার। গতবারে ভাই ভুলভাল জায়গায় চলে গেছিলাম, এর জন্য এবার জিজ্ঞেস করে নিলাম। মানে অনেকটা ঘুরতে হয়েছিলো। এই যে এই গলিটা দিয়ে সোজা আসলাম, এই গলিটা দিয়ে জাস্ট ডান দিকে
ঘুরে যাবে, তাহলে একদম ডাইরেক্ট ওই ফুচকাগ্রাম জায়গাটা, এই যে দেখো ফুচকা নিয়ে যাচ্ছে বিক্রি করতে। মানে সকাল থেকে আসলে ভালো হয়, পুরো তৈরি করাটা দেখানো যায়, কিন্তু পসিবল হয়ে ওঠে না, অনেক কাজ থাকে ছুটির দিন। আর এখানে দেখতেই পাবে পুরো সব বাড়িতে বলতে গেলে সব ঘরে ঘরে ফুচকা বানায়। চলে এসছি প্রায়। গতবার ঠিক এই জায়গাটাই আমি পড়ে গেছিলাম। এই দেখো দারুণ লাগে, এই যে সব নৌকাগুলো রয়েছে। এখানে একটা মায়ের মন্দির রয়েছে, সারা বছরই প্রায় মেলা হয় এখানে। আর দেখো কত বিশ্বকর্মা ঠাকুর মানে এখানে রেখে গেছে বিসর্জনের জন্য, পুরো গঙ্গার পাড়ে ভর্তি, জাস্ট অসাম লাগছে দেখতে। কেমন লাগছে বাবা? কতটা ভালো? তোমার কোমর ব্যথা হয়নি তো? হ্যাঁ, আজকে হচ্ছে ফুচকা গ্রামের পার্ট। তোমার চুলটা ঠিক করো, পুরো একদম সাবিত্রীর মতন লাগছে হেলমেট পরে। হচ্ছে ফুচকা গ্রামের পার্ট 2 পার্ট। আমার জাস্ট দুটো কথা আমি বলবো, কারণ এখন তো আর আমি চ্যানেলের দায়িত্বে নেই, সুতরাং আমার এখন কিছু নতুন করে বলার নেই। তো যেই কথাটুকু বলবো সেটা হচ্ছে পার্ট 1টা প্রথমবার আমি করেছিলাম। তো এখন আগের আর আজকের ভিডিওর মধ্যে অনেক পরিবর্তন তো পাবেই তোমরা, তার কারণ মানুষ পরিবর্তন, আগে ছিলাম আমি, এখন হয়েছে ও। কথার পরিবর্তন সেটাও পাবে। আর দ্বিতীয় কথা কোয়ালিটির পরিবর্তন। প্রথম ভিডিও শুরু করেছিলাম একটা ফোন দিয়ে, যেই ফোনটা এখনও আমার আছে। আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় দিন যত এগোচ্ছে পরিবর্তন তত নতুন নতুন হচ্ছে। ফোনও এসছে ভালো, ক্যামেরাও এসছে ভালো। তো আশা করি সামনে আরও আমরা ভালো মতো এগিয়ে যাব। তো আজকের ব্লগটা তোমরা কিন্তু পুরো দেখবে। আর এটার এন্ড স্ক্রিনে পার্ট 1টা মানে 1 বছর আগে যে ফুচকা গ্রামের ভিডিও করেছিলাম সেটাও থাকবে। তো এটার পরে ওটাও তোমরা দেখে নেবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সব কিছু দিয়ে আসলাম, চুলটাই বরবাদ হয়ে গেল, কি বলবো। হেলমেট পরলে এটাই হয়। হেলমেটে ওরকমই হবে, তার আগে এটা দিয়ে আর দেখো এই পাশটা, এই যে এই বেদিগুলো ছিল না, অসাধারণ লাগছে। এই যে নৌকাগুলো রয়েছে। এই যে আমার ছানা, কি বাবা দেখো একবার কিরকম। চলো ওদিকটা ঘুরে আসি, ওদিকটা আরো সুন্দর জায়গা। মানে চিনি ব্যাপারটা, তা সত্ত্বেও আরেকবার ঘুরে আসতে ভালোই লাগবে বেশ। আরেকজন রিলসে ব্যস্ত আছে ওর মতন। মানে এখানে বলতে পারো গঙ্গা আর একটা পার্ট, তো এটা আলাদাভাবে থাকে। এখানে মাছও ধরে, প্লাস নৌকাও থাকে, নৌকাই থাকে মাছ ধরার জন্য। বিকালবেলা গ্রামের সব লোকজনরাও বসে। এখানে লেখা আছে যে নৌকা কেউ উঠবেন না। খাবি বল, কি ফুচকা খাওয়া বলো, যাও সামনে যাও, বলো। ও খালি বলে চিকেন, চিকেন ফুচকা খাবি, বস ওখানে বস, বলো কি ফুচকা খাবো। তোমার বক্তব্য কি? চকলেট ফুচকা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে চিকেন ফুচকা দাও। তুমি কি বসবে? না আমি বসবো না, আমি শুধু খাবো আর দেখবো। এবার তোমার ভিডিও আমি দেখবো। 36,000 টাকা জমেছিল আর 4,000 টাকা দিয়ে গেছে। বলছে কি ভালোই তো,
একটা দিন আমি টানলাম, আর এখন তুমি হচ্ছে এই টাকা তোমার হয়ে গেল। সঙ্গে সঙ্গে ছেলে নিয়ে নিয়ে আসবে আরো কিছু দিয়ে। মেয়ে হচ্ছে চিকেন ফুচকা খাবে, তারপর অন্য অন্য দোকানও ঘুরে দেখবো কোথায় কি পাওয়া যায়। ওকে দেখাবো, বিশেষ করে ওকে দেখাবো। তো মেন হচ্ছে ও অনেক দিন ধরে বায়না করছে, মুখ দেখাতো গেলবার তো আমরা গেলবার খেয়ে গেছিলাম বলে ও অনেক দিন ধরে বায়না করছে যে বাবা আমিও যাবো ফুচকা কেমন কিরকম দেখতে, ওর জন্যই আসা অ্যাকচুয়ালি। তো চলো শুরু করা যাক। দিদিরা বানাচ্ছে প্লেটে, তো তোমাদেরকে আমরা দেখাচ্ছি। দেখো দেখো করে যায় না। মেয়ের জন্য দুয়ার দিয়ে ধরো, দুয়ার দিয়ে দুয়ার দিয়ে ধরো, সুন্দর করে ধরো। ওই যে বেঞ্চে রেখে দাও, বেঞ্চে রেখে আসুন। বাবা ও তো বাড়ির মতো করে পা। তো মেয়ের থেকে আমি একটা চিকেন ফুচকা ট্রাই করে দেখি কেমন। আমার ভালো লেগেছে, আমার তো ভালো লাগেই, ভালো আগাগোড়াই ভালো। একটু আনকমন, আগের বার খাইনি, এবার খেলাম। দেখি তুমি খাও। ও মানে লজ্জা করছি, কোনো কথাই বলতে পারে না এদিকে যে। এটা হচ্ছে ডিম ফুচকা। অনেক লোকে দেখেছিল ওই ফুচকার ভিডিওটা, আমি ভাবতে পারিনি ওই ফুচকার ভিডিওটা এতটা ভিউ হবে। তারপর লোকে এসছে কিনা জানি না, কিন্তু অনেক লোক ঠিকানা জিজ্ঞাসা করেছিল। এ দেখো ডিম ঝুলছে, এই যে সামনে ডিম, এই যে ফুচকাটার সামনে ডিমগুলো আর কি, একটা গোটা ডিম তার একটা ফুচকা কখনো হয় না, মানে ডিমগুলোকে স্লাইস করে দিয়েছে সমস্ত ফুচকার মধ্যে। ফুচকারই স্বাদ পাবে, একটু ডিম লাস্টের দিকে ফ্লেভার লাগছে, যেমনি চিকেনের ফ্লেভারটা মনে হচ্ছিল মশলা ফুচকার মতন লাগছিল অ্যাকচুয়ালি। তো ডিমটাও সেরকম মশলাই ফুচকা লাগছে, কিন্তু লাস্টে ডিমের ফ্লেভারটা আসছে। এটা আর একটা দোকান। তোমার দোকানের নামটা বলো একবার। আমার দোকানের নাম রঞ্জিতওয়ালা ফুচকা স্টল। গতবার এসে আমি বন্ধ দেখেছিলাম, এবার খোলা পেয়েছি। এখানে হচ্ছে তোমার ভ্যারাইটিস, দেখো কী কী পাওয়া যায়। মটন ফুচকা, রাবড়ি ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, পনির ফুচকা, চিজ ফুচকা, জেলি ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, টক দই, মিষ্টি দই, আইসক্রিম ফুচকা, আর স্পেশাল অন্ধকার হয়ে যাচ্ছে স্পেশাল টক জল ফুচকা। এতগুলো ভ্যারাইটিস পাবে এখানে। তোমার কাছে ভ্যারাইটিস কী কী আছে বলো। আমাদের কাছে ভ্যারাইটিস যেমন চিকেন ফুচকা স্পেশাল আছে, তারপরে মটন ফুচকা আছে। আচ্ছা, আমার কাছে আগে চিকেন, তারপরে মটন। স্পেশালটা কোনটা? আমার চিকেন ফুচকা স্পেশাল। চিকেন ফুচকা কাস্টমারের চাহিদার উপরে মটনটা রাখি, কম বেশি খেলে খেলো, নাহলে চিকেনটা আমার হরদম চলে। আচ্ছা, ঠিক আছে। চিকেন ফুচকা, মটন ফুচকা, চিংড়ি, জেলি, টক দই, মিষ্টি দই, এগ, লোটে, পনির, চাটনি, হ্যাঁ, আচ্ছা, ভুট্টা, রাবড়ি, পাপড়ি চাট, ভ্যারাইটিস ফুচকা আছে। সর্বোপরি লাস্টে আছে জল ফুচকা 10 টাকার 10টা। আচ্ছা, এখন 10 টাকা 10টা, আগে যেটা 10 টাকা 12টা ছিল, আগে ছিল 14টা, তারপরে 14টা ছিল, 12টা। গত বছর আমরা 12টা পেয়েছিলাম, আমরা 10টা বলি, দিতে দিতে আমাদের 11টা 12টা ওরকমই যায়। আচ্ছা, তো এক্সট্রা তোমরা আসলে এক্সট্রা পেয়ে যাবে দাদার কাছে। এখন 10 টাকা 10টা পাওয়া যাচ্ছে, আগে 12টা পাওয়া যেত, 14টা পাওয়া যেত। ছিল তখন আরো একটা বেশি দিতে হতো। হ্যাঁ, তো ডেফিনেটলি বুঝতেই পারছো আমাদের ওখানকার থেকে অনেকটাই বেশি দেয়। তো এখান থেকে যেটা খাওয়া হয়নি আগে, ভুট্টা ফুচকা কোনোদিনও ট্রাই করিনি, তো সেটাই এখন ট্রাই করব, আজকে হবে না। আচ্ছা, তাহলে আর একটা কী বললে? চকলেট ফুচকাটা ট্রাই করে দেখি কিরকম লাগে। এটা কি দিয়ে দিলে?
স্পেশাল মশলা তো দেখতে অনেকটা এরকম লাগছে। নাও খেয়ে দেখো। তো আমি ট্রাই করে দেখি। এটা আগের বার খেয়েছিলাম, এটা আগের বার খাইনি, মানে যেগুলো গতবার ট্রাই করিনি সেগুলি এবার খাচ্ছি। ওটা চকলেটের ফ্লেভার লাগছে, ফুচকা হ্যাঁ চকলেটের মধ্যে মানে ফুচকাটার স্বাদ পাবে না, পুরোটাই চকলেটেরই স্বাদ পাবে। তো আমরা ভোজনটা শেষ করে নিই। ও খাবে না, ওর পেট ভরে গেছে বলে চিকেন ফুচকা খেয়ে। তো আমাদের খাওয়া কমপ্লিট প্রায়। এই দিদিদের থেকে এটা বেস্ট পড়ার জন্য আমরাও ফার্স্টে এখানেই এসেছি। আর অনেক ধরনের ফুচকা তো খেলাম, কিন্তু সবার থেকে সবচেয়ে উপরে হচ্ছে আমাদের সবার প্রিয় যে জল ফুচকা। যতই ফ্লেভারের বিভিন্ন ফ্লেভারের ফুচকা থাকুক না কেন, জল ফুচকার ওপরে কিন্তু মানে ফুচকার খাও যে শান্তিটা, সেটা জল ফুচকা ছাড়া আর কিছু ভালো লাগে না। আলু দিয়ে যে জলটা হয় ফুচকা, তো সেটা এখন খাওয়ার আর সময় নেই। ট্রাই করার জন্য সবকটা খেতে পারো, এক একটা ফ্লেভার মানে স্বাদ আনার জন্য সব রকম চেষ্টা করা ভালো, কিন্তু মানে বেশি ভালো যেটা সবার ওপরে জল ফুচকা। তো সেটার এখন খাবো না, বাড়িতে নিয়ে যাচ্ছি প্যাক করে দিদিদের থেকেই, কারণ শ্বশুর শাশুড়ি সবাই বলেছে আমাদের জন্য ফুচকা নিয়ে আসবে। তো একবারে বাড়িতে গিয়েই সবাই ওই ফুচকাটা একসাথে মিলে খাবো। আপাতত মোটামুটি সব রকম মানে যতটুকু খাবার ততটুকু আমরা খেয়ে নিলাম, মেয়েকেও খাওয়াচ্ছি, আমরাও খেয়েছি। তো এবার নিয়ে বাড়ি যাবো গিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর এপাশে টোটালটা দেখো, এটা ফুচকা পাড়ায় বলতে পারো। এই যে দোকান অনেক পর পর আছে, সব এই দিক থেকে শুরু করে এই দিক অব্দি আসা ফুচকার দোকান। তো এনাদের হ্যাঁ ওই দিকটা তো একটা আছে। তো এখানে সব। তো আজকের মতন এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে অনেকটা। তো রাত্রের ভিডিও আমার করার মতন, কারণ ব্যাটারিও শেষ হয়ে গেছে প্রায়। আর সেকেন্ডলি হচ্ছে বৃষ্টিও পড়ছে ধীরে ধীরে। এন্ড করছি ব্লগটা, কেমন লাগলো বলো। আর সব থেকে বড় ব্যাপার জেনে নিলে যে আগে 12টা থেকে 14টা পাওয়া যেত, এখন 10 টাকা 10টাই পাওয়া যায়। তা সত্ত্বেও আমাদের ওখান থেকে বেশি, আবার কোনো কোনো সময় 12টা 14টাও দিয়ে দেয়। তো সবাই এসো, আমাদের ওখানের থেকে অনেকটাই 10 টাকার পাঁচ কেন 10টা পাচ্ছ।